একটু খেয়াল করে দেখেন, আজকে সকালবেলার নিউজগুলোর দিকে খেয়াল করে দেখেন। আপনি এখনই ইউটিউব গুলো সার্চ দেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, দেখেন কোথাও না কোথাও কোনো মানুষের লাশ পাওয়া যায়। এই তো ঢাকায় দেখেন, ঢাকার মধ্যে রাস্তার মধ্যে পড়ে, ওভার ব্রিজের ওপর থেকে পড়ে গতদিন কি মারা গেল আল্লাহ। প্রতিদিন দেখেন জাহাজ ডোবার সংবাদ পাওয়া যায়, প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষের লাশ পড়ে আছে। নতুন বিবাহ করে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে নাই, নতুন বিবাহ করে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে নাই, ঢাকায় রওনা দিয়েছে। আমার কলিজার টুকরা ঢাকার ময়দানে থাকে, আমি তার সাথে একটু দেখা করতে যাব, ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারে নাই, তার আগে মৃত্যু হয়ে গেছে। আমার কলিজার টুকরা সন্তান বিসিএস ক্যাডার হয়ে মার কাছে এসে মায়ের জন্য দোয়া নেওয়ার জন্য রওনা দিয়েছে, বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আপনি একটু খেয়াল করে দেখেন, গত বছর আমাদের সামনে যে মানুষগুলো আমার ডাইনে বসেছিল, বায়ে বসেছিল, আমার সামনে বসেছিল, আমার পাশে বসেছিল, অনেক মানুষগুলো দুনিয়ায় নাই। আপনি আমাকে ভাবতে হবে, চক্ষু বন্ধ করে একটু চিন্তা করেন বাবা। এই মাহফিল থেকে উঠে যাওয়ার পরে ফজরের আজানের আগেই আপনার কাছে মোবাইলে সংবাদ চলে যাবে, কেউ না কেউ দুনিয়ার থেকে চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। একটু ইয়েস নো বলবেন, আল্লাহর কালাম শোনার পরে একটু ইয়েস নো বলবেন, একটু সুবহান আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট, তুমি আমেরিকার প্রেসিডেন্ট, তুমি গুনাহগার কাটির বড় ব্যবসায়ী, তুমি চাকরিজীবী, তুমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তুমি ইউনিয়ন পরিষদের মেম্বার দারোয়ান চৌকিদার, তুমি একজন বাড়ির গার্জিয়ান। তুমি চিন্তা করো, আমার সূরা মুনাফিকুনের শেষের আয়াতের দিকে একটু খেয়াল করো, আমি পৃথিবীবাসীর জন্য কি বললাম, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। হে পৃথিবীর মানুষ, ওয়ালা ইউআখিরুল্লাহ, যে সময় তোমার সময় নির্ধারণ, পৃথিবীতে তুমি চলবা, পৃথিবীতে পাঠিয়েছি নির্দিষ্ট সময়, পৃথিবীতে তোমার একটা ডেডলাইন লেখা আছে, কিন্তু মৃত্যুর খবর তোমাকে জানানো হয় নাই। আমি আল্লাহ জানি তোমার কবে মৃত্যু হবে। তোমার মৃত্যু যখন এসে যাবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, কোন নাফসের, কোন আত্মার মৃত্যু যখন নির্ধারণ করা, তুমি রাস্তা দিয়ে হেঁটে বাজারে যাও, আজকে কত আনন্দ নিয়ে প্যাকেটটা নিয়ে বোদাঠার বাজারে রওনা দিয়েছো, আজকে বাজার করে বাড়ি এসে আনন্দ করে খাবো, পথে রোডের মধ্যে তুমি স্টক করে মারা যেতে পারো। তোমার মৃত্যুর সময় যখন নির্ধারণ সময় এসে যাবে, পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে সেখান থেকে বাঁচাইবে। মা বোনরা, আপনাদেরকে বলি, আল্লাহ কত সুন্দর করে সেজে গয়না পরে আপনি শ্বশুর বাড়িতে আসলেন, আপনার শ্বশুর বাড়িতে আপনি সংসার করছেন, আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংসার করার সুযোগ দিয়েছে, কিন্তু অনেক নতুন বউ বিবাহ করে শ্বশুর বাড়ি পর্যন্ত আসতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনাকে আল্লাহ তাআলা সংসার করার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আপনি মনে রাখবেন, আপনি যে নতুন শাড়ি পরে গয়না পরে শ্বশুর বাড়িতে এসেছেন, ওই আপনি মা বোন যারা এসেছেন সকলে শুনেন, আপনি নতুন শাড়ি পরে, আপনি গয়না পরে শ্বশুর বাড়িতে এসেছেন, কিন্তু আজ হোক আর কাল হোক ওই গয়নাগুলো আপনার কাছ থেকে খুলে নেওয়া হবে, ওই গয়নাগুলো খুলে নেওয়া হবে, আপনার পোশাকগুলো খুলে নিয়ে আপনার পাঁচটা সাদা কাপড় পরিধান করে আপনাকে কবরের মধ্যে রাখবে। আমরা যারা পুরুষ আছি, আমার গায়ের থেকে কাপড়গুলো খুলে নেওয়া হবে, কোটি কোটি টাকার সম্পদগুলো ফেলে রেখে তিনটা সাদা কাপড় দিয়ে আমাদেরকে কবরের মধ্যে রাখা হবে। চক্ষু বন্ধ করে চিন্তা করেন, কবরের প্রথম রাত
চায়ের দেওয়ালের মধ্যে রাখবে, ওই দেওয়ালের মধ্যে আমার অবস্থা কেমন হবে? আমার আমল যদি ভালো না হয়, কবর জগতে আমার সাথে কেমন ব্যবহার হবে? আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি ডাইনে তাকান, বাঁয়ে তাকান, কত মানুষগুলো অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, পানিতে ডুবে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। মা বোন, আপনিও তো মারা যেতে পারেন। আপনি যার সংসার করছেন, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যার সংসারে এসেছেন 35 থেকে 30 থেকে 40 বছর বয়সে, আপনাকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসছে। ওই বাড়ির মধ্যে একজন বৃদ্ধ মা আছে, ওই বাড়ির মধ্যে একজন বৃদ্ধ বাবা আছে। ওই বৃদ্ধ বাবা, ওই বৃদ্ধ মা আপনার কাছে টাকা চায় না, পয়সা চায় না, শুধু একটু মিষ্টি কথা শুনতে চায়, আপনার ভালোবাসা পাইতে চায়। আপনি চিন্তা করুন, আপনি যার সংসার করছেন, আপনার স্বামীকে 40 বছর ধরে, 40 বছরের মাথায় যদি আপনাকে বিবাহ করে, 35 বছর বয়সে যদি আপনাকে বিবাহ করে, 30 বছর বয়সে যদি আপনাকে বিবাহ করে, ওই 30 বছরটা ওই বাবা, ওই বৃদ্ধ মা যে বাড়িতে বসে আছে, যে বাড়ির খাটের কোনায় বসে আছে, এখন আর রান্না করার শক্তি নাই, ঘর ঝাড়ু দেওয়ার শক্তি নাই, এখন আর কাজ করার শক্তি নাই। আপনি তার দিকে কালো মুখ করতেছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার যে ভালোবাসার মানুষের হাত ধরে আপনি এসেছেন, ওই মানুষটাকে 30 বছর পর্যন্ত তার শরীরের রক্তগুলো সে পানি করে দিয়েছে। গর্ভ থেকে শুরু করে দুনিয়া আসা থেকে বুকের দুধ পান করা, পেশাব পায়খানা পরিষ্কার করা, ছোটবেলা হাত ধরে স্কুলে নিয়ে যাওয়া, শুধু স্কুল নয়, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, সেখানেও চিন্তা, নিজে না খেয়ে সন্তানের জন্য টাকা পাঠিয়েছে, নিজে পরের বাড়ি কাজ করে টাকা সন্তানের জন্য পাঠিয়েছে। এই সন্তানকে 40 বছর ধরে রক্ত পানি করে তাকে মানুষ করেছে। এই বৃদ্ধ বয়সে আপনি যদি আপনার ওই মুরব্বী বাবা, ওই মুরব্বী মাকে কষ্ট দেন, আপনি জেনে রাখেন, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারিয়ে ফেলবেন। কখনো আপনি এই কাজটা করতে যাবেন না। নিজের বাবা মাকে যেমন শ্রদ্ধা করেন, নিজের বাবা মাকে যেমন ভালোবাসেন, তাকেও আপনি তেমন ভালোবাসার চেষ্টা করবেন। মৃত্যুর প্রথম দিন যখন আমার জানটা বেরিয়ে যাবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শ্রেণীর ব্যক্তির মৃত্যুর বর্ণনা দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবী, তোমরাও একদিন দুনিয়া থেকে চলে যাবো, আমিও দুনিয়া থেকে চলে যাব, তোমরাও দুনিয়া থেকে চলে যাবা। মনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, হে আমার সাহাবী, তোমরা মনে রাখো, যে ব্যক্তি মৃত্যুর সময় নেক আমল নিয়ে আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আজরাইলের সাথে সাক্ষাৎ করবে, তার মৃত্যুর অবস্থা কেমন হবে? আর যার ঈমানের মধ্যে ভেজাল হয়ে যাবে, আমলের মধ্যে আমল সহি হবে না, তার মৃত্যুর ব্যাপারে 2টা ঘটনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। পৃথিবীর জমিনে যার ঈমান ঠিক থাকবে, আমলগুলো আমল সহি হবে। ঈমান ঠিক বলতে আল্লাহর উপরে 100% বিশ্বাস, আমার নবীর উপরে 100% বিশ্বাস। শুধু আমার নবীকে বিশ্বাস করলে হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে তুমি ছিলা কিনা
তুমি আমার নবীকে কোন কাতারে রেখে জীবন যাপন করেছো, আমার নবীর শানে তোমার বক্তব্য কেমন ছিল, এই সব রেকর্ড হচ্ছে। আমার নবীর শানে যদি কোনো বেয়াদবি আপনার আমার থেকে থাকে তাহলে ঈমানে ভেজাল হয়ে যাবে। আপনার আমার আমলের ভিতরে যদি নিফাকি থাকে, সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে থাকে, অন্যের সম্পদ ফাঁকি দেওয়ার ঘটনা ঘটে থাকে, অন্যের হক নষ্ট করার ঘটনা ঘটে থাকে, জিনার গুনাহ থেকে থাকে, নেফাকি মুনাফিকি থেকে থাকে, কুফরি থেকে থাকে, তার মৃত্যুর ব্যাপারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আমার সাহাবী এই তো দেখতেছো তোমার পাশে উট, উটের একটি উটগুলো তুমি দেখতেছো, এই উটগুলোর দিকে একটু তাকায় দেখো, তুমি উটের দিকে তাকায় দেখো, একটা জীবিত উট, এই উটের গায়ে চামড়া রয়েছে, তুমি একটা অস্ত্র নিয়ে এই জ্যান্ত উটের গাত থেকে চামড়া কাটবা, উটের গাত থেকে চামড়া কাটলে উটের কেমন ব্যথা লাগে, উটের গায়ে একটা তলোয়ার দিয়ে আঘাত করো, আর তুমিও তো জিন্দা, তোমার শরীরেও তো রূহ আছে, তোমার রক্ত এখনো স্টক হয়ে যায় নাই, তোমার রক্ত এখনো প্রবাহিত, তোমার শরীরের এই চামড়ার উপরে তুমি তলোয়ার দিয়ে আঘাত করো, এই চামড়া তুমি এইভাবে এই চামড়াগুলো টেনে টেনে এই চামড়ার উপরে আঘাত করে চামড়াটা টান দাও, আর উটের চামড়ার উপরে টান দাও, একটা উটের চামড়া জ্যান্ত উট, তার ওই চামড়াটা কাটলে যেমন আঘাত লাগে, এমন 100 উটের চামড়া কাটতে তার যতটুকু আঘাত লাগে, কোন গুনাহগার যদি দুনিয়ার মধ্যে থাকে, সুদ ঘুষ জেনা ব্যভিচার নিফাকি করে নবীর দুশমন আমার নবীর শানে বেয়াদবি করেছে, আমার নবীর সম্মান নিয়ে বেয়াদবি করেছে, এই সমস্ত ব্যক্তির রূহ যখন কবজ করা হবে, রূহটা কোন সময় হাতের আগায় চলে আসবে, পলায়ন করার চেষ্টা করবে, রূহ এক জায়গায় থাকবে না, কোন সময় ওই রূহটা পালিয়ে পায়ের আগায় চলে আসবে, হাতের আগায় চলে আসবে, ঘরের কানারায় চলে আসবে, মাথার উপরে লুকানোর চেষ্টা করবে, বিভিন্ন ভাবে পলায়ন করবে, কারণ তার তো আযাব শুরু হয়ে যাবে। একটা ব্যক্তি গুনাহগার দেখবা যখন তার মওত হয়, সে কাঁপতে 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 বাথরুম পর্যন্ত হয়ে যায়, পেশাব পর্যন্ত করে ফেলে, এমন কষ্ট মৃত্যু ব্যক্তির হয়, অনেক সময় দেখবা বমি করে ফেলায়, অনেক সময় প্রস্রাব হয়ে যায়, বাথরুম হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, ওই সময় তারা প্রস্রাব করে ফেলবে, বাথরুম করে ফেলবে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবে, তার রূহটা বের হতে চাইবে না, একবার হাতের মাথায় চলে আসবে, সেখান থেকে আবার শরীরের মধ্যে চলে যাবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঘোরাফেরা করবে, কিন্তু কোথাও পালানোর কোনো সুযোগ পাবে না। কারণ তুমি একটু কোরআন মাজিদে সূরা জুমার দিকে তাকিয়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কুল হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী, যখন কোন ব্যক্তির মৃত্যু এসে যাবে, সুম্মা তুরাদ্দুন, তারা দৌড়ে পালানোর চেষ্টা করবে, যখন মৃত্যু থেকে বাঁচার জন্য পাহাড়ের গোড়ায় গিয়ে আশ্রয় নিবে, মৃত্যু থেকে পলায়ন করার জন্য চাঁদের ভিতরে গিয়ে যদি আশ্রয় নেয়, আসমানে ওঠার ক্ষমতা কারণ নাই, সেখানে গিয়ে যদি পালানোর চেষ্টা করে, পাহাড়ের গুহায় যদি পালানোর চেষ্টা করে, সাগরের নিচে গিয়ে ঘর করে সেখানে গিয়ে যদি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, সুম্মা তুরাদ্দুনা, দৌড়ায় পালানোর চেষ্টা করবে, ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, ওই ব্যক্তির বাহ্যিক ভিতর সবকিছু আল্লাহ তাআলা জানে, কোথায় তার রূহ রয়েছে, ওই রূহ বের হওয়ার সময় যখন চলে আসবে, কোথাও গিয়ে সে বাঁচতে পারবে না। হে আমার উম্মত, যখন কোন ব্যক্তি গুনাহগার হবে, তার জানটা বেরোনোর সময় অনেক কষ্ট হবে,
কিন্তু আমার উম্মত তুমি জেনে রাখো, তোমার ঈমান যদি ঠিক থাকে, তোমার আমলগুলো যদি সহি আমল হয়, তুমি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে থাকতে পারো, তুমি নবীওয়ালা যদি হতে পারো, তোমার নবীর প্রতি জীবনের থেকে জীবনের সব থেকে বেশি মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি তোমার নবীর উপরে যদি থাকে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে তোমার থাকে, হজ ফরজ হয়েছে, হজ ঠিকঠাক মতো করেছো, যাকাত দিয়েছো, পিতামাতার খেদমত করেছো, মানুষের হক ফাঁকি দাও নাই, জীবন বাজি রেখে তোমার ঈমানটাকে তুমি বাঁচানোর চেষ্টা করেছো। ঈমান তুমি কেমনে বাঁচিয়েছো? তোমার সামনে লক্ষ লক্ষ টাকা চলে আসছে, হারাম টাকা তুমি স্পর্শ করো নাই, হারাম টাকা আসছে তুমি স্পর্শ করো নাই, তোমার সামনে সুন্দরী মহিলা এসে ডাক দিয়েছে, তুমি চক্ষুটাকে হেফাজত করে তুমি আল্লাহর শরণে চলে গিয়েছো, এইভাবেই তোমার যৌবনকে তুমি হেফাজত করেছো, তোমার জিন্দেগির গুনাহ তুমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছো। তুমি যখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছো, তোমার মৃত্যু কেমন হবে তুমি জানোনি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার আমল যদি ভালো হয়, তুমি যদি নবী প্রেমিক হতে পারো, তুমি যদি আল্লাহ প্রেমিক হতে পারো, তোমার জানটা কেমন ভাবে নিবে জানো? আল্লাহ ফাসিক বেঈমানদের রূহ নেওয়ার জন্য কোন আদবের সাথে ডাকা হবে না, খাবলা মেরে ধরা হবে, খাবল দিয়ে ধরবে জিবরাইল। কিন্তু তুমি আশিক রাসূল হওয়ার কারণে, তুমি ঈমানদার হওয়ার কারণে তোমার পাশে আজরাইল গিয়ে কি বলবে জানোনি? ইয়া আইয়াতুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, হে আব্দুর রহমানের মধ্যে বিরাজ করছে পবিত্র আত্মা, আপনার পাশে, আমার পাশে, আমার ভাইয়ের পাশে, হাফেজ সাহেবের পাশে, আমাদের মৃত্যু যদি ইমানে হালাতে হয়, আমার যদি আমলগুলো ভালো হয়, আমার ঈমানটা যদি মজবুত থাকে, আপনার আমার পাশে আজরাইল আসবে, গুনাহগারের পাশে আজরাইল আসবে, তার জান নেওয়ার পদ্ধতি একরকম, আপনার আমার জান নেওয়ার পদ্ধতি ভিন্ন। মা বোনের ঈমান যদি মজবুত থাকে, পর্দার ভিতরে যদি থাকতে পারে, সতীত্বকে যদি রক্ষা করতে পারে, একজন মেয়ের বিবাহর আগে 4টা কাজ, বিবাহর পরে একজন মায়ের 4টা কাজ, এই কাজগুলো যদি দুনিয়ার জমিনে কেউ করতে পারে, কোন যুবক মেয়ে আমার বোন, তোমার এখনো বিবাহ হয় নাই, তোমার আমল আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমার আমল আমার নবীজি বলে দিয়েছেন, তুমি যখন যৌবনে উপনীত হবা, তোমার চেহারাটা তুমি ঢেকে রাখবা, তোমার চোখটাকে তুমি হেফাজত করবা, তোমার লজ্জা স্থানটাকে হেফাজত করবা, আর বাবা মার খেদমত করবা, বাবা মা যেভাবে বলে বাবা মার গোলামি করবা, এই বাবা মার গোলামি করতে করতে 5 ওয়াক্ত নামাজ পড়বা। এমনি ভাবে বিবাহের আগে তোমার যদি মৃত্যু হয়ে যায়, আজরাইল তোমার কাছে এসে কি বলবে জানোনি? তুমি গুনাহগার কাটির যুবতী মেয়ে, তুমি বাহাদুরপুর, সাতক্ষীরার, ঢাকা, খুলনা, সেখানেই থাকো না কেন, বিবাহর আগে এই 4টা কাজ যদি তোমার মধ্যে থাকে, বাবা মার সাথে ভালো ব্যবহার করা, তোমার সতীত্বকে হেফাজত করা, তোমার চেহারার হেফাজত করা, এই কাজগুলো যদি তুমি করতে পারো, আজরাইল তোমার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, শান্তির দিকে বেরিয়ে আসো, শান্তির দিকে বেরিয়ে আসো। আমার মাদের যাদের বিবাহ হয়েছে, বিবাহের পরে 4টা কাজ যদি আপনি করতে পারেন, আপনার কাছে আজরাইল আসবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা,
আল্লাহ তোমার পরে রাজি হয়ে গেছে, তুমি জান্নাতে যাওয়ার জন্য বেরিয়ে আসো, তুমি জান্নাতে যাওয়ার জন্য বেরিয়ে আসো। বিবাহের পরে প্রথম কাজ হচ্ছে স্বামীর খেদমত করা, দ্বিতীয় নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করা, তৃতীয় নাম্বার হচ্ছে রমজানুল মুবারকের রোজাগুলো আদায় করা, চতুর্থ নম্বর কাজ তোমার লজ্জা স্থান এবং তোমার সৌন্দর্যটা, তোমার সৌন্দর্য, তোমার লজ্জা স্থান তুমি হেফাজত করবা। তোমার সৌন্দর্য যে 14 জনকে দেখানো জায়েজ করেছে শরীয়ত, এই 14 জনের বাইরে কাউকে তুমি দেখাইতে পারবা না, তুমি কাউকে দেখাইতে পারবা না। এই কাজগুলো যদি তুমি করতে পারো, তুমি শ্বশুর বাড়ি থাকা অবস্থায় তোমার মৌত হোক, তুমি বাপের বাড়িতে আছো, তুমি রোডের মধ্যে আছো, তুমি বিদেশে রওনা দিয়েছো, বিমানের মধ্যে তোমার মৃত্যু হতে পারে, বাসের মধ্যে তোমার মৃত্যু হতে পারে, তোমার শ্বশুর বাড়ির মধ্যে মৃত্যু হতে পারে, রান্না করা অবস্থায় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে পারে, আমার প্রেসার বেড়ে যেতে পারে, হঠাৎ করে দেখবেন অনেক মা বোন, অনেক পুরুষ হঠাৎ করে মাথা ঘোরায়, মাথা ঘোরাইতে ঘোরাইতে পড়ে গেছে আর নাই, পড়ে গেছে আর নাই। এমন পরিস্থিতি যদি হয়, ও মা, আপনি যদি এই 4টা কাজ করতে পারেন, আজরাইল আপনার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আমার নবীজি বলতেছেন, পবিত্র আত্মাগুলো কেমনে বেরোবে জানোনি? ছোট মা যখন বাচ্চাটারে, মা যখন ছোট্ট শিশুটারে কোলে নিয়ে এইভাবে দোলন দেয় কান্না থামানোর জন্য, ছোট বাচ্চাকে নিয়ে মা একবার ডাইনে দোলায়, একবার বায়ে দোলায়, আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়। এই মায়ের দোলানিতে তোমার আস্তে আস্তে ঘুম এসে যায়। তুমি যদি মুমিন নারী হতে পারো, তুমি যদি মুমিন পুরুষ হতে পারো, তোমার আজরাইল যখন তোমার কাছে আসবে, তোমার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই, বেরিয়ে আসো, ইরজিই, বেরিয়ে আসো, ইরজিই, বেরিয়ে আসো। তোমার আত্মাটা যখন বের হবে, তুমি মায়ের কোলে ঘুমায় থাকলে যেমন তোমার কোনো কষ্ট হয় না, তোমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ তুমি বুঝবা না তোমার শরীর থেকে আত্মা বেরিয়ে গিয়েছে, তুমি বুঝবা না তোমার শরীর থেকে কোন ফাঁকে কখন বেরিয়ে গিয়েছে। এই আত্মাটা কেমনে বেরোবে? আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার আল্লাহ, তুমি জীবনে ফজরের আজান হয়েছে, শীতের মধ্যে ওযু করতে কষ্ট হয়, তারপরে ওযু করে তুমি মসজিদে দৌড়াইছো, ও আমার বান্দি, ফজরের আজান হয়েছে, তুমি যাই নামাজ বাড়িতে বিছায়ে তুমি অনেক কষ্ট করে আমার নামাজ, আমার দেওয়া অর্ডার তুমি পালন করেছো। তুমি ইচ্ছা করলে তোমার সৌন্দর্যটাকে বের করে তুমি রাস্তায় হাঁটতে পারতা, এই সুযোগ তো আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি বাড়ির থেকে বের হও নাই। তোমার মন চেয়েছিল বান্ধবীর বাসায় বেড়াইতে যাইবো, তুমি যাও নাই। তোমার মন চেয়েছিল সৌন্দর্যটাকে বের করে আমি মার্কেটে একটু ঘুরতে যাব, অনেক যুবক আমাকে দেখে হাসবে, আনন্দ করবে, আমার সৌন্দর্যের প্রচার হবে, কিন্তু আল্লাহর কোরআন আমি নিষেধ করেছিলাম, তোমার সতীত্বটাকে তুমি বিলীন করে দিতে পারতে। তোমার বাড়িতে তোমার স্বামী নাই, অন্য একজনকে ডেকে এনে তার সাথে তুমি খারাপ কাজে লিপ্ত হতে পারতে, কিন্তু তোমার মাথায় একটাই চিন্তা, স্বামী বাদে অন্য কারোর সাথে সম্পর্ক চলে না। এই বিশ্বাসের কারণে তোমার ইচ্ছাকে কুরবানি দিয়ে তুমি আমার বিধানটাকে বাস্তবায়ন করেছো, রমজান মাসে রোজা রেখেছো, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই নামাজ আদায় করার কারণে, রোজা রাখার কারণে, পর্দা করার কারণে তোমার আল্লাহ
আল্লাহ তোমার উপর রাজি হয়ে গিয়েছে, তোমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের খুশির দিকে তুমি আগমন করো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি, তুমি প্রবেশ করো ওই নারী জাতির মধ্যে, যে নারী জাতিকে আমি জান্নাতের মধ্যে রেখেছি। পুরুষ হলে বলবে যাও ওই সাহাবীদের কাতারে চলে যাও, ওই যুবকদের কাতারে চলে যাও, যারা আমার ইবাদত করার কারণে আমি তাদেরকে জান্নাত দিয়েছি, ওই জান্নাতের মধ্যে তুমি চলে যাও। এই হবে যার আমল ভালো হবে তার মৃত্যু একরকম, যার আমল খারাপ হবে তার মৃত্যু আরেক রকম। এখন আপনি আমি এই মৃত্যু থেকে যদি পলায়ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ফায়ুনাব্বিউকুম, আল্লাহ তাআলা বললেন আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আমি গায়েবের খবর রাখি, প্রকাশ্যে পৃথিবীতে কি ঘটছে সেটা আমি জানি। পৃথিবীর জমিনে ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে কি ঘটনা ঘটছে সেটাও আমি জানি। পানির নিচে কি ঘটনা ঘটছে সেটাও আমি জানি। আসমানে কি ঘটতেছে সেটাও আমি জানি। জমিনের নিচে কি ঘটতেছে সেটাও আমি জানি। এই রাস্তার ঘাটে কি ঘটতেছে সেটা আমার ফায়ুনাব্বিউকুম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আমি তোমার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে বর্ণনা করতে সক্ষম। বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীর জমিনে চার দেওয়ালের মধ্যে কি আমল করেছো, দেওয়ালের বাইরে কি আমল করেছো, বিমানের মধ্যে উঠে কি আমল করেছো, জাহাজের মধ্যে চড়ে কি আমল করেছো, তুমি রাস্তা চলার সময় কি আমল করেছো, মসজিদের মধ্যে গিয়ে কি আমল করেছো, সব খবর আমার কাছে আছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সব আমল আজকে তোমার কাছে বর্ণনা করা হবে। চুরি করার কোনো সুযোগ নাই। কার বাড়ির হাঁস চুরি করেছো, মুরগি চুরি করেছো, ঘরের মাছ চুরি করেছো, গরু চুরি করেছো, ছাগল চুরি করেছো, কোন অভাবীর বাড়ি মাথায় চাউল নিয়ে তুমি সেখানে পৌঁছায় গিয়েছো, আজান হয়েছে তুমি টিভির সামনে বসেছো, নাকি মসজিদে গিয়ে সিজদার জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছো, সব খবর আমি আল্লাহ আমার কাছে আছে। দুনিয়ায় তো বহু ওয়াজ করেছিলে, চায়ের দোকানে বসে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করেছিলে, আমি অনেক ভালো, এই মাত্র ফজর পড়ে আসলাম, আজকে তাহাজ্জুদ পড়ে আসলাম, এই বয়ান করে মানুষের কাছে তুমি ভালো সাজার চেষ্টা করেছো, এদিকে অন্যায় ভাবে লোকের বাস দিয়েছো, এদিকে মুনাফিকি করে একজনকে ক্ষতি করেছো, কিন্তু সমাজের মানুষ তোমাকে ভালো জানে। কিন্তু তুমি রাতের অন্ধকারে আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনজন এক জায়গায় বসে তোমরা যে কানাকানি করো, তোমার পাশে চতুর্থ জন আমি আছি, চারজন এক জায়গায় বসে তোমরা যে পরামর্শ করো, পঞ্চম আমি সেখানে থাকি। তোমরা পাঁচজনে যে পরামর্শ করো, তুমি চিন্তা করবা পৃথিবীর জমিনে তিনজন বসে একটা কথা বলতেছো, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, দেশের উপকার হতে পারে, ক্ষতি হতে পারে, মানুষের উপকারের মজলিস হতে পারে, আবার ওই পরামর্শ মানুষের ক্ষতির কারণ হতে পারে। তুমি উপকারের জন্য তিনজন বসে পরামর্শ করো না ক্ষতির জন্য করো, চারজন আমি পাশে উপস্থিত। আল্লাহ তাআলা বলছে চতুর্থ জন আমি, পাঁচজনে করলে ষষ্ঠ জন আমি, ছয় জনে করলে সপ্তম আমি, 1 কোটি করলে 1 কোটি আমি। তুমি পৃথিবীতে কোন মজলিসে কি করেছো? আজকে উত্তর পাড়ায় মিলাদুন নবী মাহফিল করতেছো, একজন ওয়াজ করছে, মা বোনরা শুনতেছে, এটাও রেকর্ড হচ্ছে, এটাও রেকর্ড হচ্ছে। ফাঁকে একটা কথা বলে নেই, যদি ভুলে যায় হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ যখন সিজদায় পড়ে যাবেন, সাহাবায়ে কেরাম জান্নাতে চলে যাবেন, আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবেন, আপনার আমার মধ্যে
নেকি এবং বদির পাল্লা সমান সমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমাদের রাখবে, বলবে একবার ডাইনে তাকা, একবার বায়ে তাকা, ডাইনে তাকা জান্নাত, বায়ে তাকা জাহান্নাম। কিন্তু তুই তো নেকি আর বদি সমান করে ফেলেছিস, তোকে জাহান্নামেও দিতে পারছি না, জান্নাতেও দিতে পারছি না, কিন্তু তুই একটু তাকায় দেখ, ডাইনে তাকালে জান্নাতের দিকে তাকাইবে, বায়ে তাকালে জাহান্নামের দিকে তাকাইবে। বান্দা কোথায় যেতে মন চায়, কোথায় যেতে মন চায়? আল্লাহ এই জাহান্নামের আগুনে তুমি আমাকে দিও না, এই জাহান্নামের আগুনে তুমি আমাকে দিও না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের বড় মায়া হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। আরেক গ্রুপ আসবে যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা কম হয়ে যাবে। আল্লাহ রাসূল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই তাফসীর এই একটা আয়াতের ব্যাখ্যা করলে আজকের মাহফিল লেগে যেত। এটা আমি ওই যে পুরেতপুর করেছিলাম, এখানে অনেকে ছিলেন, এইজন্য ওই ওয়াজ আজকে হবে না, শুধু বোঝানোর জন্য বলছি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই মিলাদুন নবী করা, দুরুদে মুবারাকা পড়া কেমন কাজে লাগবে সেটার জন্য বলছি। আপনার আমার নেকির পাল্লা যখন কম হয়ে যাবে, গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমার নবীজি ছোটাছুটি করবে, গিয়ে শুনবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে নেওয়ার আগে তার আমলটা একটু খুলে দেখো, তুমি তো বলেছিলে তো আপনার কোন উম্মত একবার যদি মহব্বতের সাথে আপনার উপরে দুরুদে মুবারাকা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তার উপরে রহমত নাজিল করবে। আমার দুরুদ পড়া উম্মত গুলো একটু খুঁজে দেখি দুরুদ আছে কিনা। আপনার আমার গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমাদের এই মিলাদুন নবী জান্নাতে নেওয়ার ওসিলা হয়ে যাবে। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার।